আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি জি, বাংলাদেশ থেকে বলছি। বলেন। যে শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা একটা টিচারের কাছে পড়ে। তো হুম, গত জুলাইতে মাত্র 5 দিন পড়ছে, কিন্তু জি। টিচার পড়াইতে চাইছে। আমরা আমাদের অসুবিধার কারণে আমরা যেমন বিরত রাখছি। তা এখন ওই টিচারকে আমরা কি পুরো মাসের বেতন দিব, নাকি কি করব, নাকি কম দিলে আমাদের গুনাহ হবে? এটা একটু বিষয়টা জানতে চাই। বুঝিয়ে বলুন যে আপনারা বন্ধ করেছেন পড়াটা না তিনি বন্ধ করেছেন? আমরা বন্ধ করছি 5 দিন পড়ার পরে। কিন্তু আপনি কি সাথে সাথে জানিয়েছেন যে আর পড়াবো না, সেই দিনই জানিয়েছেন না জানান নাই? হ্যাঁ, আমি বলছি যে স্যার, এই মাসের এই মানে 5 দিন পড়ানোর পরে আমি বলছি যে এখন ওরা পড়বে না, ওরা পরীক্ষা দিতেছে, পরীক্ষা চলতেছে, তাহলে একটু অফ রাখেন। তো হুম, দেখতে দেখতে ওই যে আন্দোলন হয়েছে, সবকিছু মিলে জিলে গত মাস একেবারে পুরোটাই চলে গেছে। এখন মাত্র 5 দিন পড়াইছে। তো এখন না, স্যারে পড়াইতে চাইছে, কিন্তু আমরা আন্দোলন দেখেন, কোন আন্দোলন হলো, অশান্তি হলো, কোথাও কিছু হলো, ডিস্টার্ব হলো, সেই জন্য পড়াতে পারলেন না বা ছেলেরা পড়তে পারলো না, তো বেতন অবশ্যই দিতে হবে। কিন্তু যদি আপনি 5 তারিখ যেমন হয়েছে বা তার 2-4 দিন আগে, সবচেয়ে ভালো তার 2-4 দিন আগে বলে দিতেন যে 5 তারিখের পরে আমার ছেলেমেয়েরা পড়বে না, তাহলে 5 তারিখ পর্যন্ত বেতন দেওয়া যথেষ্ট। আর যদি না, তিনি যদি নিজে ছেড়ে থাকেন, হ্যাঁ, তাহলে তার আর অধিকার নেই বেতন নেওয়ার। কিন্তু আপনি জানালেন না, আর তারপরে আহ আপনার বাচ্চার আর গেল না, তিনি অপেক্ষায় থাকলেন, যদি এমনটা হয় তাহলে অবশ্যই বেতন দিতে হবে। কারণ উনি আশায় বসে আছেন, অন্য কোথাও রুজি তলাশ করতেন হয়তো। জি। কারা কালো, যাতে জুলুম না হয়, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নীতিমালা, কায়দা বর্ণনা করেছেন যে তোমরা নিজেরাও জুলুম করবে না, আর তোমরা কারো জুলমের শিকার হবে। তো আপনাদের পক্ষ থেকে যেন তার সাথে অবিচার না হয়, আর তার পক্ষ, শিক্ষকের পক্ষ থেকে আপনাদের ওপর যেন অবিচার না হয় যে তিনি, হ্যাঁ, পারিশ্রমিক নিলেন অথচ তিনি শিক্ষকতা করলেন না, তার এটা অধিকার ছিল না। জি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।